হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজ জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার পার্ট 4 পোস্ট। অর্থাৎ আজকে আমরা কি করব, যে আমরা আমাদের কিভাবে একটা ফ্রি আমরা ব্লগ সাইট তৈরি করার পরে সেটার মধ্যে কিভাবে আমরা পোস্ট করতে পারি, আজকে আমরা পার্ট 4 সে বিষয়টা দেখব। এখন আমাদের এই একটা ব্লগ সাইটে পোস্ট করা ছাড়াও কিভাবে আমরা একটা ব্লগ সাইট আমরা তৈরি করতে পারি সেটার উপর একটা টোটাল ওভারভিউ বা বিগিনার গাইডের উপর একটা ভিডিও দেওয়া আছে আমার এখানে। তাছাড়া একটা ব্লগ সাইট বা ওয়েবসাইট তৈরি করার পরে তার ভিতরে কিভাবে আমরা সেটিং এর বিষয়গুলো করতে পারি তার উপরে কিন্তু আমার এখানে দুইটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখানে যে একটা ব্লগ সাইট বা ওয়েবসাইটে আমরা পোস্টের বিষয়টা জানবো। তো সেটা করার জন্য আমরা কি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, বা তারপর এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা ওদের নিচ দিকে আসলে আমরা এই যে এখানে ব্লগারে ক্লিক করলে আমাদের এখানে সরাসরি আমরা এই যে আমাদের এখানে যদি ব্লগ সাইট বা ওয়েবসাইট করা থাকে তাহলে আমরা সরাসরি এখানে চলে আসবো। এবং আসলে আমাদের এই যে এখানে আমাদের যে ব্লগটায় কাজ করছে সেই ব্লগটার নামটা যদি এখানে শো না করে তাহলে আপনি এখান থেকে একাধিক ব্লগ করা থাকলে যেটা করবে সেটা সিলেক্ট করে দেবেন। তাহলে আমার যেটা আছে এখানে আমি এই ব্লগটাই আমি পোস্টের কাজটা করব। তাহলে করার জন্য আমাকে কি এই যে এখানে পোস্ট আমার এখানে যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা পোস্টে ক্লিক করে নেবেন। বাস করার পর আপনি যদি পোস্ট করা থাকে সেই পোস্টগুলো এখানে শো করবে। তাহলে আমার এখানে একটা টেক্সট পোস্ট দেওয়া আছে। তাহলে এখন আমি একটা কমপ্লিট পোস্ট, আমি এসইও ফ্রেন্ডলি একটা কমপ্লিট পোস্ট আপনাদের তৈরি করে দেখাবো। তো এটা করার জন্য এখানে আমাকে এখানে পোস্ট সিলেক্ট করার পরে এই যে আমরা নিউ পোস্ট আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার সাথে সাথে আমার কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। বাস এখন এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমে পোস্টের টাইটেল দিতে হবে। বাস তারপরে এখানে পোস্টের আমাদের এখানে যে ডিসক্রিপশন পাশাপাশি যে এখানে ইমেজ ভিডিও অন্যান্য যে বিষয়গুলো থাকে সমস্ত বিষয়গুলো আমরা এখানে দিব। বাস তারপরে এখানে পোস্টের আমাদের সেটিং এর বিষয়গুলো আমরা করব। তাহলে এখন আমরা এখানে প্রথমে টাইটেলটা আমরা ব্যবহার করি। টাইটেলটা ব্যবহার করার জন্য আমরা ধরেন আমাদের এই যে এখানে অ্যামাজন সাইটের একটা যে আমাদের এখানে কি টি শার্ট ওমেনদের টি শার্টের একটা প্রোডাক্টের আমরা এখান থেকে ধরেন যে কি করবো টাইটেল ডিসক্রিপশন পাশাপাশি ইমেজ সমস্ত বিষয়গুলো নেব। তো এখন থেকে ধরেন আমরা এখান থেকে এই উপরে যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের টাইটেলটা, আমরা এখানে ধরেন সিলেক্ট করে কপি করলাম। কপি করে এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস এখানে আমরা সর্বোচ্চ ধরেন যে এখানে কত পর্যন্ত আমরা লিখতে পারবো, যে এখানে আমরা ধরেন 100 ক্যারেক্টারের মতো আমরা লিখতে পারবো এখানে টাইটেলের মধ্যে। তো এখানে ধরেন যে আপনারা 70 80 বা 100 নিচে আপনারা অবশ্যই দিবেন। বাস এখন তারপর টাইটেলের পরে আমরা নিচ দিকে আসলে এখানে আমরা কি দিব, এখানে আমাদের যে ডিসক্রিপশন ইমেজ বা ভিডিও বানানোর বিষয়গুলো। তাহলে এখন আমরা এখান থেকে ধরেন কি করব, পরবর্তীতে আমরা এই যে প্রাইস থেকে শুরু করে আমাদের নিচ দিকে আসে এই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে সিলেক্ট করি। বাস এখান থেকে আমরা এইটুকু সিলেক্ট করে কপি করলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন ধরুন আমাদের এখানে কিন্তু এই যে আমরা যেভাবে এখানে কপি করে পেস্ট করলাম চলে আসলো এখান থেকে প্রাইস থেকে শুরু করে এখান থেকে এগুলো সব চলে আসছে। এখন আমার যেগুলো দরকার নাই সেগুলো ধরুন আমরা ইচ্ছা করলে এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, আপনার যদি প্রয়োজন না থাকে ডিলিট করে দিতে পারি। তাহলে আমি এগুলো সব বিষয়গুলো রাখলাম। বাস এখন এখানে আপনি আপনার নিজের মতো করে সুন্দরভাবে বিষয়গুলো আপনি এখানে সাজায় নিতে পারবেন। তাহলে এখান থেকে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমরা জানি এই বিষয়গুলো কি। তাহলে এখান থেকে যদি আমরা এই যে এখানে প্রথমে এখানে আসি, তাহলে এখানে কি বিষয়টা দেওয়া আছে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে বর্তমানে আমি কিন্তু কম্পোজ ভিউতে আছে এখানে। এখন আপনি যদি আপনার এই কম্পোজ ভিউটাকে মানে এইগুলাকে এখানে এই যে টেক্সট গুলা যেগুলো আছে এগুলাকে আপনি কম্পোজ ভিউ ছাড়া আপনি যদি ইচ্ছা করলে এইচটিএমএল ভিউতে গিয়ে এইচটিএমএল আপনার যদি কোডিং জানা থাকে সেক্ষেত্রে আপনি সেখানে চেঞ্জ করে আপনি এখানে কাজ করতে পারবেন। কিরকম, আমি এই এইচটিএমএল ভিউতে যাই। বাস এখন থেকে সবগুলো এখানে এইচটিএমএল ভিউতে চলে আসছে। এখন আপনার যদি এইচটিএমএল সম্বন্ধে আপনার ধারণা থাকে, সিএস সম্বন্ধে ধারণা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনি চেঞ্জ করে কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে আমার এখানে কোডিং এর বিষয়গুলো। তো এটা আমি করবো না, আবার এখানে আমি যাই, যার পর আমি এখানে কম্পোজ ভিউতে গেলাম। বাস কম্পোজ ভিউতে আবার চলে আসলো। বাস আসার পরে এখানে আমার এটার পরে এখানে কি দেওয়া আছে আন্ডু রেডো। তাহলে এখান থেকে যদি আমরা কোনো বিষয় ধরেন আমরা কি করি ডিলিট করে দিই, যেমন এখান থেকে মনে করলাম আমি এই যে এখানে ধরেন প্রাইসটা আমি ডিলিট করে দেবো। তাহলে এটা আমি ধরেন এখান থেকে সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। এখন ডিলিট করার পরে মনে হলো যে কি এটা আমার দরকার প্রাইসটা, তাহলে আমি এখানে আবার আন্ডু করবো। আন্ডুতে ক্লিক করলাম, চলে আসলো। আবার যদি মনে করেন ডিলিট অবস্থা নিতে গেলে আমি রেডো ক্লিক করে ডিলিট হয়ে গেল, আন্ডু করে নিয়ে আসলাম। এই হচ্ছে আন্ড্রয়েডের বিষয়টা। বাস তারপরে যদি আমি এই যে এখানে আসি, এখানে আমার ফন্টের বিষয়। তাহলে এখানে আমার যে টেক্সট গুলো আছে এর মধ্যে যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে করতে পারি। তাহলে এখান থেকে মনে করেন আমার এই লেখাটুকুর মধ্যে আমি ফন্ট চেঞ্জ করবো, তাহলে আমি সিলেক্ট করলাম। করার পরে এই যে এখানে যে আপনি কোন ফন্ট দিবেন, তাহলে এখানে ধর বিভিন্ন ফন্ট আছে। এছাড়া এই যে অ্যাড মোর ফন্টে গেলে এখানে আরো ফন্ট দেওয়া আছে, এখান থেকে আপনার যেটা পছন্দ সেই ফন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তাহলে এখান থেকে ধরেন আমি উবুন্টু সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে সিলেক্ট, এই ফন্টটা কিন্তু এখানে চলে আসলো। তারপরে এখন যদি মনে করেন আবার আমি এখানে আসি, আসার পরে এখানে ফন্ট কি আপনি মিডিয়াম নরমাল না স্মলেস্ট কিরকম দিবেন দেখাইতে পারেন। এখান থেকে কোনটা আপনার দরকার, আমি স্মলেস্ট দিলাম, দেখেন স্মলেস্ট চলে আসছে। তারপর এখান থেকে যে আমি ধরেন লার্জেস্ট দিলাম, এই দেখেন লার্জেস্ট। এখানে এটা আপনার যেরকম দরকার সেরকম দিবেন, নর্মাল ছিল নর্মালি রাখলাম। বাস এইভাবে এই কাজগুলো করতে পারি আমরা। তারপর আমাদের এই পাশে কি দেওয়া আছে,
এটা হচ্ছে আমাদের এখানে কি, যে এখান থেকে আপনার এই যে মেজর হেডিং, হেডিং, সাব হেডিং এগুলো আমরা ব্যবহার করতে পারি এখানে। যেমন এখানে আপনি যে কি করতে চান, এখানে হেডিং করে দিতে চান, যেমন আমি মনে করলাম প্রোডাক্ট ডিটেলস, এটা আমি মনে করলাম যে এখানে কি একটা হেডিং হিসেবে দিব, তাহলে এটা এখানে সাব হেডিং দেওয়া আছে, তাহলে এখানে যে আমি যদি মনে করেন হেডিং দেই, এটা হেডিং হিসেবে চলে আসলো। তারপরে অ্যাবাউট দিস আইটেম, এটা আমি এখানে কি হিসেবে রাখলাম, ধরুন সাব হেডিং দেওয়া আছে। তো এটা আপনি যদি চান যে এখানে কি দিবেন, আপনি দিতে পারেন আপনার যেটা দরকার, যে এখান থেকে, তাহলে সাব হেডিং হিসেবে সাব হেডিং এ রাখলাম। তারপর আর এরকম ভাবে হেডিং, সাব হেডিং আপনার যেটা যেভাবে প্রয়োজন আপনি দিতে পারেন এখানে, তো এই অপশন থেকে। তারপরে আমরা এখানে বোল্ড, ইটারনাল এগুলো করতে পারি, যে এখানে আমার যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো ধরেন আমি এখান থেকে সিলেক্ট করে আমি বোল্ড করব। তাহলে এখান থেকে ধরেন আমি কোনটা বোল্ড করব, ধরেন আমি এখান থেকে এইটুকু আমি বোল্ড করব, যেখান থেকে এইটুকু, তাহলে সিলেক্ট করে আমি বোল্ড দিলাম। বোল্ড দেওয়ার পর আপনার রিটেলে করতে পারেন। এখন মনে করে আমি কি করলাম, যে এখান থেকে আমি নাম্বার অফ আইটেম এটা ধরেন আমি ইটালি করবো, তো এটা আমি সিলেক্ট করে এখান থেকে ইটালি করলাম। তারপর হচ্ছে আন্ডার নিতে পারেন, যদি আপনার ইচ্ছা থাকে দিতে পারেন। তারপরে এখান থেকে এগুলো ছাড়াও আমরা এখানে এটা হচ্ছে স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রুর বিষয়টা কি, এখান থেকে আপনি যেই লেখাটা, ধরেন আমি এই লেখাটা সিলেক্ট করে এখান থেকে আমি যদি স্ট্রাইক থ্রু দিই, এই লেখাটার মধ্যে দেখেন এখানে কিন্তু মধ্যখানে দাগ চলে আসছে। তো এটা আবার সিলেক্ট করে এখানে যদি আমি আবার স্ট্রাইক থ্রুতে ক্লিক করি, চলে গেল। স্ট্রাইক থ্রু মনে করি আপনি যদি কোনোটা চান যে এরকম আপনি মধ্যখানে আপনি মানে কাটার মতো ক্রসের মতো দিয়ে দিবেন যে এখানে, সেক্ষেত্রে আপনি স্ট্রাইক থ্রুর মাধ্যমে করতে পারেন। বাস তারপর আমি এই পাশে আসলে, এই পাশে কি আছে আমার টেক্সটের কালার আর টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার। তো আমার এখানে এই যে টেক্সট গুলো যেগুলো আছে এই টেক্সট গুলোর মধ্যে আমি কালার দিব। তাহলে এখান থেকে ধরুন আমি সিলেক্ট করলাম, বাস করার পরে এখানে আমি আসি, আপনি কোন কালার দিবেন, তো এখান থেকে এই কালারটা আমি দিলাম। বাস দেওয়ার পরে এখন যদি মনে করেন বাইরে আসি, এই ধরুন আমার এখানে কিন্তু এই কালার চলে আসছে। আবার আমি একটু সিলেক্ট করে দেখাচ্ছি, বাস কালার সিলেক্ট করে আমি এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি কোন কালার সিলেক্ট করলাম, ধরুন আমি এই কালারটা সিলেক্ট করলাম। তাহলে এখন এই কালার সিলেক্ট করলাম, এই যে কালারটা চলে আসছে। এইভাবে কিন্তু আমরা টেক্সটের কালার দিতে পারি, আপনার যেখানে দরকার যতটুকু দরকার সিলেক্ট করতে পারেন। তারপর আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার, এখন ধরুন আমি এই টেক্সটটুকু সিলেক্ট করলাম, টেক্সটে সিলেক্ট করার পরে আমি যে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করলাম, আপনি কিরকম ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, এই যে আমার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এগুলো কিন্তু আমরা করতে পারি, আপনার প্রয়োজন অনুসারে আপনি করবেন, আপনার যে কোনগুলো বেশিগুলো প্রয়োজন এগুলো আমরা করতে পারি এখান থেকে। বাস তারপরে আমার এখানে দেওয়া আছে কি, এই পাশে আসলে আমার দেওয়া আছে লিঙ্কের বিষয়, ইনসার্ট অর এডিট লিঙ্ক। আমরা লিঙ্ক এডিটও করতে পারি, ইনসার্টও করতে পারি এই অপশন থেকে। তো এখানে আমরা লিঙ্ক কিন্তু দুইটা ব্যবহার করতে পারি, একটা হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্ক আর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। তো ইন্টারনাল লিঙ্ক কি, আপনার যে সেই লিঙ্কটা আপনার এই পেজের ভিতরে, সেই লিঙ্কটা আপনার কি করবে, আপনি ক্লিক করলে এই পেজের ভিতরে সেই লিঙ্কের মধ্যে আপনি যা দেখাবেন সেটা এই পেজে ওপেন হবে। আর এক্সটার্নাল লিঙ্ক কি, আপনি এখানে লিঙ্ক করার পরে আপনার সেই লিঙ্কিত যে আপনার সাইট বা পেজ যেটা দেখান সেটা আপনার কি হবে, আলাদা একটা ট্যাব ওপেন হবে। আমি দুইটাই করে দেখাচ্ছি কিভাবে। এখন ধরুন এখান থেকে আমি কোথায় লিঙ্ক করব, ধরুন আমি মনে করেন এখানে আমি যে এই প্রোডাক্ট ডিটেলস এখানে আমি একটা লিঙ্ক করবো, এটা আমি লেখাটা সিলেক্ট করলাম। পাস করার পরে এখন ধরুন আমাকে যে লিঙ্ক করার জন্য আমাকে এই যে এখানে আমি যাই, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, তাইলে এখানে এটা আমার টেক্সট টু ডিসপ্লে। তারপরে এখানে আমার এটা দিতে হবে, লিঙ্কটা দিতে হবে। তাই আমি এখানে যে লিঙ্কটা দিব, আমি আমার পেজের লিঙ্কটা নিই। তাহলে নেওয়ার জন্য আমি এটাকে প্রথমে একটু সেভ করে নিচ্ছি, এই যে সেভ প্রিভিউ দেখাচ্ছে, আমি সেভ করে রাখলাম। রাখার পর আমি একটু ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে আমার এই পোস্টার লিঙ্কটা আমি নেব। তাহলে এই পোস্টার লিঙ্কটা নেওয়ার জন্য আমি এই যে এখানে ভিউ অপশনে এখানে আসার পরে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি এই যে কপি লিঙ্ক যেটা এইভাবে নিতে পারি, অথবা চাইলে আপনি এখান থেকে এই যে শেয়ার, এই শেয়ারে ক্লিক করলেও কিন্তু আমার এখান থেকে এরকম অপশন আসছে। আসার পরে এখান থেকেও কিন্তু আমরা লিঙ্ক নিতে পারি। আমরা একটু নিচ দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমাদের কোথায় লিঙ্কটা, আমাদের কপি লিঙ্কের অপশন আমরা দেখি, নো কন্টাক্ট সিলেক্ট, এখান থেকে লিঙ্ক ফেসবুক, টুইটার, নোট, এই যে কপি লিঙ্ক। আমরা যে কপি লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কটা কপি হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা লিঙ্ক কপি করতে পারি। করার পরে আমরা আমাদের এই পোস্টে চলে আসি আবার, বাস আমরা পোস্টে চলে আসলাম। আসার পরে আমরা এখানে কোথায় ছিলাম, আমরা পড়া ডিটেলস বা আপনার যেখানে দরকার আপনি সেখানে লিঙ্ক করতে পারেন। তাহলে আমি ধরেন যে এখানে করতেছিলাম, এখানেই করি, পড়া ডিটেলসে ক্লিক করলাম। বাস করার পরে আমরা আমাদের লিঙ্ক অপশনে চলে আসি। বাস এখন আমরা লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন আমার লিঙ্কটা তো কি এই এর মধ্যে এখানে আমার কিন্তু লিঙ্কটা আমার কি করবে, কাজ করবে। এই কারণে আমি ওপেনিং নতুন উইন্ডো দিব না, কিন্তু যখন এক্সটার্নাল লিঙ্ক করবো তখন আমি এটা সিলেক্ট করবো। এখন ইন্টারনাল লিঙ্ক আমি এখানে সেট করতেছি, এই কারণে এইভাবে দেওয়ার পর আমি অ্যাপ্লাই ক্লিক করবো। বাস এখানে কিন্তু আমার একটা লিঙ্ক হয়ে গেল। বাস এখন সেম ভাবে এবার আমি কি করবো, এক্সটার্নাল লিঙ্ক আমি করবো, সেট করবো। তাহলে সেই ক্ষেত্রে আপনি কোথায় করবেন সেটা সিলেক্ট করে দেবেন। তাহলে এখন ধরুন আমি কোথায় করবো, এখন মনে করেন আমি এখানে করবো। তাহলে আমি এই যে যেখানে করবো সেখানে লেখাটা সিলেক্ট করলে হবে। বাস এইটুকুর মধ্যে আমি করবো, সিলেক্ট করলাম। করার পর এক্সটার্নাল লিঙ্কটা ধরুন আমি কি করবো, ধরুন আমি এখান থেকে মনে করলাম আমার এই অ্যামাজনের এটার আমি লিঙ্কটা নিব, এক্সটার্নাল লিঙ্ক আমি এটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে সেম ভাবে এখানে যাবো, তারপরে যে লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিয়ে এই যে ওপেন দ্য লিঙ্ক ইন এ নতুন নিউ উইন্ডো, নতুন উইন্ডোর মধ্যে লিঙ্কটা ওপেন হবে, এটা আমি সিলেক্ট করে অ্যাপ্লাই দিলাম। বাস এখানে কিন্তু আমার লিঙ্কটা হয়ে গেল। এখন তাহলে আমি এইভাবে কিন্তু
ইন্টারনাল এক্সটার্নাল আমি দুই ধরনের লিঙ্কে সেট করতে পারি। তো সেটা আমরা দেখলাম। বাস তারপরে এখন ধরেন আমাদের এই লিঙ্কের পরে এখানে এই পাশে আমাদের কি দেওয়া আছে ইমেজের বিষয়। তো এখন এই লিঙ্কটা মানে এটা আমার ইমেজ এখানে সেট করতে পারি। তো ইমেজ দেওয়ার জন্য এখন আমার এখানে ধরেন আপনি কোথায় ইমেজ দিবেন, তাহলে এখানে ধরেন যে আমি ইমেজটা দেবো কোথায়, ধরেন আমি এখানে ইমেজ দেবো অ্যাবাউট দিস আইটেম, এখানে ইমেজ দেবো। তাহলে একটু নিচের দিকে নিয়ে আসি, এখানে একটা নিচে নিয়ে আসলাম, এখানে ইমেজ দিব। এখানে কোথায় দেবো মধ্যখানে, তাহলে মধ্যখানে নেওয়ার জন্য এখানে আমাকে এই যে এই পাশে আসি, আসার পর আমাকে এই যে এখানে অ্যালাইনমেন্ট যাওয়ার পরে আমি এই যে সেন্টার অ্যালাইন কার্সরটা মধ্যখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমাকে ইমেজটা প্রথমে আমি এখান থেকে যাই আমার ইমেজটা আমি একটু সেভ করে নেই। তাহলে ইমেজটা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করি, এখানে যে সেভ ইমেজেস, এখানে ইমেজটা ধরেন যে আমি এখানে সেভ করলাম, ধরেন এখানে টি শার্ট, বাস এখানে ধরেন আমি ইমেজটা সেভ করা হয়ে গেল। এখন আমার পোস্টে এসে আমি কোথায় চলে যাবো ইমেজটা দেওয়ার জন্য, এখন আমাকে চলে যেতে হবে এখান থেকে এই যে ইমেজের অপশন ইমেজ, এই যে এখানে আমি ক্লিক করব। করার পর ইমেজটা আপনি কোন জায়গা থেকে নেবেন, আপনি কি কম্পিউটারে আপলোড করবেন না গুগল ফটো থেকে নেবেন না ব্লগার থেকে নেবেন না ইউআরএল এর মাধ্যমে নেবেন। যেমন আমি যখন ব্লগারে ক্লিক করি, ব্লগারে ক্লিক করলে আমার এই ব্লগারের মধ্যে এই যে ইমেজ দেওয়া আছে আমি এখান থেকে নিতে পারি, এখানে অপশন দেওয়া আছে এটা। তারপরে এখান থেকে ছাড়া আবার আমি যদি এখানে যাই বা ইউআরএল, তাহলে আমার কিন্তু ইমেজ দেওয়ার ইউআরএল চলে আসছে, ইউআরএল এর মাধ্যমে নিতে পারি। তারপর আবার যাই বলছে এখান থেকে গুগল ফটো থেকে নিতে পারি, দেন আমি আপলোড করবো, তাহলে আপলোড ফ্রম কম্পিউটার ব্রাউজে ক্লিক করি। তাহলে আমার ইমেজটা আমার মাই ডকুমেন্টে এই যে ইমেজটা এখানে আমি যেটা সেভ করছি এটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম। ব্যাস এখন কিন্তু আমার ইমেজটা ধরুন এখানে চলে আসছে। তাহলে আমার ইমেজটা কি হলো, এখানে চলে আসলো। বাস আসার পরে এখন এই ইমেজটাকে এখান থেকে আমরা সিলেক্ট করে ইমেজটার মধ্যে কিন্তু এই যে উপরে কিছু বিষয় দেওয়া সেগুলো আমরা করতে পারি। তো ইমেজটা ধরুন এখানে সেন্টার মধ্যে এখানে লেফটে দিই বামে চলে আসছে ইমেজটা, আবার এখানে দিই ডান সাইডে, এখন আপনার যেখানে দরকার সেখানে বসাবেন, আমি এখানে দিলাম সেন্টার ইমেজটা রাখলাম। বাস তারপরে ধরুন এখানে আমি এই যে এখানে আসলে কিন্তু ইমেজের মিডিয়াম সাইজ দেওয়া আছে, আপনি কিরকম সাইজ রাখবেন এখান থেকে রাখতে পারেন, স্মল মিডিয়াম না লার্জ না অরিজিনাল কিরকম রাখবেন। এখান থেকে আমি স্মল দিলে ইমেজটা ছোট দেখাচ্ছে, বাস এখন চলে আসছে। এখন আপনার যতটুকু ততটুকু আপনি দিবেন, তাহলে এখান থেকে ধরেন মিডিয়াম ছিল মিডিয়ামে রাখলাম। বাস তারপরে এখানে এটা ছাড়াও আমি যদি এই যে এখানে আসি, এখানে আসলে ধরুন আমি যে এখানে কি এই যে এইরকম চলে আসছে, এখানে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এটা আমার কি বিষয় এখানে টগল ক্যাপশন, আমরা টগল ক্যাপশন ব্যবহার করতে পারি ইমেজের মধ্যে। বাস তারপরে আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করলে আমরা কি করতে পারি, এখানে আমরা অল্টার টেক্সট ব্যবহার করতে পারি। তাহলে অবশ্যই আমাদের ইমেজটা যাতে কি করে আমাদের এখান থেকে যখন মানুষ কি করবো আমাদের এই পোস্টটাকে সার্চ দিবে, তো সেই ক্ষেত্রে সার্চের সাথে সাথে আমাদের এখানে এই টেক্সট গুলা টাইটেলের পাশাপাশি যাতে আমাদের ইমেজটাকে মানুষের খুঁজে পায় ইজিলি, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে অল্টার টেক্সট ব্যবহার করতে হবে। আর সেই ক্ষেত্রে দেখতে হবে যে এখানে আমাদের যে কোন কিওয়ার্ডটা আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড আমাদের এই পোস্টের মধ্যে। তাহলে এখান থেকে ধরুন আমাদের যে অ্যামাজন এসেনশিয়াল ওমেন টেক স্টিচ সোল্ভ, এখানে ধরুন আমাদের টি শার্টটা একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। তারপর আছে এখানে এই যে আমাদের এখানে দেওয়া আছে আপনাদের টেক স্টিচ, এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড ধরে কিন্তু আমাদের এখানেও আছে, এই যে এখানেও আছে আমরা আসলে এই যে এখানে টেক স্টিচ, তারপর ধরুন যে টি শার্ট, এখানে টি শার্ট নামও কিন্তু আমাদের এখানে ওয়ার্ড আছে যে টি শার্ট। তো এটা একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড দুইটা। এখানে তাহলে আমরা কিন্তু ধরুন এই কিওয়ার্ড ব্যবহার করতে পারি। এখানে ধরুন যে তাহলে আমি দেখাচ্ছি কিরকম, তাহলে এখানে ধরুন আমি যদি চলে আসি স্টিচ টেক স্টিচ, এটা ধরুন আমি এখান থেকে সিলেক্ট করলাম, কপি করে আমি এখানে আসলাম, আসার পরে এখানে যাই, তাহলে অল্টার টেক্সট আমি ধরুন যে এই কিওয়ার্ডটা দিয়ে দিলাম অল্টার টেক্সট হিসাবে, তারপরে টাইটেল টেক্সট হিসাবে ধরুন এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ধরুন আমি সাইজটা এই যে এখান থেকে কিরকম এখান থেকে করতে পারি, আমি এক্স লার্জ দিলাম, আপডেট করে দিলাম। এখন ধরুন আমার কিন্তু ইমেজটা এরকম হয়ে গেল, এরকম দেখাচ্ছে এক্স লার্জ হিসাবে। তো এটা আপনারা দিতে পারেন। এইভাবে কিন্তু আমরা এখান থেকে আমরা যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড দিয়ে ইচ্ছা করলে আমরা অল্টার টেক্সট হিসাবে ব্যবহার করতে পারি। এটা বাস, এটা তাহলে আমি দেখলাম যে এই বিষয়টা কি কাজ করে এখানে ইমেজের বিষয়টা। বাস তারপরে ধরুন এখানে আমরা ইমেজের পরে আমরা ইচ্ছা করলে ধরুন যে এখান থেকে কি করতে পারি, আমরা এই যে দিকে আসলে ভিডিও ব্যবহার করতে পারি। এখন এখানে তো আমার কোনো ভিডিও নাই, এটার মধ্যে ভিডিও নাই যেহেতু একটা প্রোডাক্টের পোস্ট। তাহলে আপনি যদি চান যে ভিডিও ব্যবহার করতে এই প্রোডাক্ট রিলেটেড আপনি কোনো ভিডিও দিবেন, তাহলে ধরেন একটা ভিডিও আমি দিয়ে দেখাচ্ছি, ভিডিওটা আপনি কোথায় দিবেন। এখন ধরুন আমি এখানে নিচে একটা ভিডিও দিব, ধরেন আমি এখানে ধরুন একটা ভিডিও দিব, আমি ধরেন এখানে আমি নিচে আসি, আসার পরে ধরেন আমি একটু সেন্টার পয়েন্টে আসি, সেন্টারে আসলাম। সেন্টারে আসার পরে ধরুন এখানে আমি একটা এখন ভিডিও দিয়ে দেখাচ্ছি। ভিডিও দিয়ে দেখার জন্য আমি এই যে এখানে ইনসার্ট ভিডিও চলে আসবো, তারপরে আপনার কম্পিউটার থেকে আপলোড করবেন ইউটিউব থেকে। তাহলে আমি ইউটিউব থেকে করবো, তাহলে আমি ইউটিউবে যাই। এখান থেকে আপনি ইচ্ছা করলে ইউটিউবের ইউআরএল দিয়ে দিতে পারেন, অথবা চাইলে আপনি এখানে সরাসরি টাইপ করে সার্চ করতে পারেন, বা অথবা ইউআরএল দিলে হবে। তাহলে এখানে ধরুন আমি দিলাম কি এখানে ওমেন
টি শার্ট। আমি এটা একটা ভিডিও নিচ্ছি এখানে দেখানোর জন্য আপনাদের। বাস এখন এখান থেকে আপনার ধরেন আপনার যে ধরনের ভিডিও দরকার আপনি নেবেন। আমি জাস্ট দেখানোর জন্য একটা ভিডিও এখান থেকে ধরেন যে আমি কোনটা নিলাম, ধরেন এখানে আমি ধরেন এই ভিডিওটা সিলেক্ট করলাম, করার পরে এই ভিডিওটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি ইনসার্টে ক্লিক করব। বাস আমার কিন্তু এখান থেকে ভিডিওটা চলে আসছে। তাহলে এখান থেকে আমি যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু চলে আসছে। এইভাবে আপনি ইচ্ছা করলে ভিডিও কিন্তু আপনি এখানে এভাবে ইনসার্ট করতে পারেন। ভিডিওর অপশন দেওয়া আছে এখানে। বাস এখানে ভিডিওর পরে আমি ইচ্ছা করলে এখানে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার মানে আমি ইমোজি ব্যবহার করতে পারি। আপনি এখানে আপনার এর মধ্যে কোথায় পোস্টের মধ্যে ব্যবহার করবেন, যেহেতু আমি প্রোডাক্টের কোড দিচ্ছি, এখন আপনি যে ধরনের পোস্ট আপনি তৈরি করবেন তার মধ্যে যদি ইমোজি ব্যবহার করা যায় আপনি কিন্তু ইমোজি দিতে পারবেন এখান থেকে। আমি দিয়ে দেখাচ্ছি যে কিরকম। ধরেন এখান থেকে আমি কোথায় ইমোজি দিব, ধরেন আমি মনে করি যে এখানে একটা এটার আগে একটা ইমোজি দিব অ্যাবাউটের আগে। তাহলে এখান থেকে আমি যাচ্ছি, যার পর আপনি কোন ধরনের ইমোজি দিবেন, এখানে আপনি ইমোজি ছাড়া হয় যে আরো বিভিন্ন দেওয়া আছে, আপনার যেটা দরকার সেই ধরনের স্পেশাল কার্ড দিতে পারেন। তাহলে এখান থেকে ধরেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ধরেন আমি কি দিলাম, এটা মনে করেন দিলাম, বাস এটা দিলাম, এই ইমোজিটা চলে আসছে। আপনি চাইলে ইমোজি দিতে পারেন। বাস তারপরে আমি যদি এই যে এখানে টিউটোরিয়াল ক্লিক করি, এখানে কিন্তু আরো কিছু অপশন দেওয়া আছে। যেমন এখান থেকে আমরা দেখছি কি এটা আমাদের অ্যালাইনমেন্টের বিষয়, আমাদের টেক্সট গুলোকে আমরা কিভাবে রাখবো, বামে ডানে নাকি আপনি জাস্টিফাই করে কিভাবে আপনি রাখতে পারেন আপনি নিজের মতো করে। তাহলে এখান থেকে ধরুন আমি এই টেক্সট গুলো মনে করেন সিলেক্ট করলাম, করার পর আমি যদি চাই যে এটাকে রাইট দিকে নিব, এটা ডান দিকে চলে আসছে। আপনি মধ্যখানে নেবেন, তাহলে আপনি মধ্যখানে রাখতে পারেন। আপনার কি জাস্টিফাই করলে জাস্টিফাই এইভাবে হয়ে থাকবে, মানে এগুলো আপনি নিজের মতো অ্যালাইনমেন্ট করতে পারেন। বাস তারপরে যদি মনে করেন আমরা এই যে এখানে আসি, এটা কি ইনক্রিজ ইনডেন্ট, এই বিষয়টা কি কাজ করে, যেমন আমাদের এই টেক্সট গুলাকে আমরা মনে করি এখান থেকে ইনক্রিজ ইনডেন্ট, তাহলে আমি ইনক্রিজ ইনডেন্ট এদিকে দেখেন এইভাবে আসতেছে, এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, মানে টেক্সট গুলাকে আপনি কিভাবে ইনক্রিজ করে ডান দিকে নিয়ে আসবেন। এটা ইনক্রিজ দিলে ডান দিকে, আবার ডিক্রিজ দেন এটা হচ্ছে ডিক্রিজ, আবার বাম দিকে যাবে, এই যে বাম দিকে যাচ্ছে। বাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমরা চাইলে এখানে বুলেট লিস্ট, নাম্বার লিস্ট, তাহলে এখানে কিন্তু অলরেডি বুলেট দেওয়া আছে, এই যে এখানে বুলেট দেওয়া আছে। এখানে যদি চাই আমরা এগুলো সিলেক্ট করে আমরা কি করবো, নাম্বার লিস্ট ব্যবহার করবো। তাহলে আমরা এই যে এখানে যাই, বা যার পরে নাম্বার চলে আসে, দেখেন নাম্বার 1 2 3, আবার এখানে যাই, এই যে বুলেট চলে আসছে। আমরা কিন্তু বুলেট নাম্বার ইচ্ছা করলে আমাদের এখানে দিতে পারি। যে বুলেট নাম্বার ইউজ করলে কিন্তু আমাদের ধরেন এগুলা কি হয়, এই পোস্ট গুলা ধরেন আমাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে কাজে লাগে, যেগুলো আমাদের এসইউ কাজ হিসেবে কিন্তু কাজ করে বুলেট নাম্বারের বিষয়গুলো। তারপরে এই যে এখানে আরো বিষয় দেওয়া আছে, কোটেড, তারপর ড্যাশ, তারপরে এই যে আরো বিষয় দেওয়া আছে, তারপরে ফরম্যাটিং করলে ফরম্যাটিং ক্লিয়ার করতে পারেন। এগুলো এক্সট্রা বিষয় দেওয়া আছে, আপনাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন। এইভাবে এখান থেকে আপনার টোটাল আপনার যে পোস্টটা আপনি এখান থেকে নিজের মতো করে যেরকম ফরম্যাটিং দরকার আপনি এখান থেকে করতে পারেন, বাস আপনার পোস্ট অনুসারে আপনি করবেন। তাহলে এখান থেকে ধরেন আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আমি এখান থেকে আমার করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আমাদের এই পোস্টটাকে কি করব, আমরা সেটিং করব। তো সেটিং করার জন্য আমাদের যে পোস্ট সেটিং আমরা এখানে চলে আসবো। তো এখন ধরুন এই সেটিং গুলো আমরা এখন দেখবো যে কিভাবে সেটিং গুলো করতে হয়। তাহলে প্রথমে আছে লেভেল। তো লেভেলের মধ্যে এখানে কি থাকবে, যে আপনার এখানে বিভিন্ন কিওয়ার্ড গুলো থাকবে, যে আপনার এখানে এই পোস্টের মধ্যে যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলো আছে সেগুলোতে আপনি এখানে লেভেল দিতে পারেন, মানে অ্যাটলিস্ট একটা ক্যাটাগরি হিসেবে রাখতে পারেন। তাহলে এখানে আমাদের ধরুন যে কি মেন এখানে কিওয়ার্ড গুলো কি আছে, তাহলে এখানে বলছে আমাদের এই যে ট্যাগ স্পেস, ধরুন আমি এখানে ওমেন ট্যাগ এটা ধরুন এখানে রাখলাম। এখন এটা এখান থেকে ধরুন আমি কপি করে এটা দিলাম একটা লেভেল হিসেবে। তারপর আপনার কমা দিয়ে আরো দিতে পারেন। তারপর আমি দিলাম এখানে ধরুন টি শার্ট দিলাম, টি শার্ট দিলাম। এইভাবে আপনি কমা দিয়ে আরো দিতে পারেন। এটা হচ্ছে লেভেল, মানে ক্যাটাগরি হিসেবে রাখতে পারেন যে এই পোস্টটা কোন ক্যাটাগরি বা কোন লেভেলের। বাস তারপর এখানে পাবলিশ, পাবলিশ কিন্তু এখানে ধরেন যে আজকের ডেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে। এখন আপনি এখান থেকে যে এটা সেট ডেট টাইম এটা দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন অটোমেটিক দিয়ে দিবেন তো অটোমেটিক্যালি সে ডেট টাইম নিয়ে নিবে। তো আমি যেটা আছে মনে করেন এটা রাখলাম। বাস এটা রাখার পরে তারপরে এখান থেকে ধরুন আমি পরে নিজ দিকে চলে আসি। বাস এখন নিজ দিকে চলে আসার পরে এখন ধরুন এখান থেকে আমাদের পরে আছে পার্মালিঙ্ক, আমি পার্মালিঙ্কে ক্লিক করি। বাস পার্মালিঙ্কে ক্লিক করার পরে এখন এই পার্মালিঙ্কের বিষয়টা কিন্তু এখানে অটোমেটিক একটা লিঙ্ক কিন্তু সে নিয়ে নিছে। তো এখান থেকে আমার এই পোস্টের জন্য একটা লিঙ্ক কিন্তু তৈরি হয়, আর সেই লিঙ্কটা কিন্তু এখান থেকে যে দেখাচ্ছে যে লিঙ্কটা এই যে এইচটিটিপি দিয়ে এই যেখানে এই লিঙ্কটা কিন্তু আছে অটোমেটিক ধরে নিয়েছে পার্মালিঙ্ক হিসাবে। এখন আপনি যাচ্ছেন যে এই পোস্টের যে লিঙ্কটা হবে সেটা আপনি নিজের মতো করে লিঙ্কটা সেট করে দিবেন। তাহলে আপনি যে কাস্টম পার্মালিঙ্কে যাবেন, বা যার পরে এখান থেকে আপনি লিখে দিবেন। তাহলে এখান থেকে আমি কি দিলাম, এখান থেকে দিলাম ধরেন যে কি এখানে ওমেন ড্যাশ দেখে দিলাম টি শার্ট, এটা দিয়ে দিলাম। তাহলে আমি ওমেন ড্যাশ দিয়ে টি শার্ট এটা দিয়ে দিলাম। বাস একটু আপনি বেশি বড় দরকার নেই, বাস একটু মিডিয়াম সাইজ দিলে হবে। বাস দেওয়ার পর এটা কিন্তু পরে ডট এইচটিএমএল অটোমেটিক এখানে চলে আসছে। তো আপনি কাস্টম পার্মালিঙ্ক আপনি সেট করে দিতে পারেন। তারপরে হচ্ছে আমাদের এখানে লোকেশনের বিষয়। তো লোকেশনের ভিতরে এখন এই পোস্টটা ধরেন যে এখান থেকে আপনার যে কোন লোকেশনে বেশি শো করাবেন সেটা আপনি ইচ্ছে করলে এখান থেকে সার্চ করে দেখাইতে পারেন। তাহলে আমি ধরেন মনে করলাম যে এখানে কি আমাদের এসইউ হিসাবে আমরা ধরেন এখানে কি দেখাই দিলাম বাংলাদেশ, যে আমাদের পোস্টটা ধরেন আমরা কি গুগল সার্চ করে বাংলাদেশের ভিজিটরকে বেশি দেখাবে, সেক্ষেত্রে বাংলাদেশ এখানে ধরেন সিলেক্ট করে আমি সার্চে ক্লিক দিলে এখানে সার্চ করে বাংলাদেশটা
এখানে দেখাবে আমাদের লোকেশন হিসাবে। তো এখানে আপনি চাইলে এইভাবে আপনি কোনো ধরেন যে এরিয়া বা কোনো কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে ধরুন আমি এখানে সার্চ ডিসক্রিপশন, তাহলে এখানে সার্চ ডিসক্রিপশনের মধ্যে আপনি ইচ্ছা করলে এন্টার সার্চ ডিসক্রিপশন দেখাইতে পারেন। তো এটা কোন বিষয়টা, ধরুন আমাদের এই যে এখান থেকে গেলে আমাদের যে মেটা ট্যাগ যেটা বলি, যেমন এখান থেকে আমি একটা ওয়েবসাইটে যাই, তারপরে ধরুন এই যে আমাদের এখানে যে ওয়েবসাইটের নিচে এই যে টাইটেল, তারপরে এই যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন, যেটা মেটা ট্যাগ আমরা বলি, মেটা ডিসক্রিপশন যেটা বলি, এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। তো এখানে টাইটেলের পরে, তো এখন এই বিষয়টা ধরুন এখানে আপনারা এন্টার সার্চ ডিসক্রিপশনে দেখাইতে পারেন এখানে। তাহলে আপনি কোন বিষয়টা দেখাবেন সেটা আপনার এখান থেকে দেখাইতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমি কি দেখাবো, মনে করেন আমি এখান থেকে জাস্ট আপনাদের বোঝানোর জন্য ধরুন এইটাই আমি এখানে ডিসক্রিপশনে দিলাম, এইটুকু করে আমি এখানে ধরুন ডিসক্রিপশনে দিলাম। এবার আপনারা ডিসক্রিপশন দিতে পারেন। তারপর অপশনে আমরা যাই, অপশনে যাওয়ার পরে এখানে ইয়েস রিডার কমেন্ট। তো এখন রিডারের কমেন্টের বিষয়টা কি অ্যালাউ নাকি বিষয়টা দেখাইতে পারেন। তাহলে বাই ডিফল্ট অ্যালাউ দিয়েছে, আমি অ্যালাউ ধরুন রাখলাম যে কমেন্ট অ্যালাউ এই পোস্টের জন্য রিডাররা। বাস এইভাবে কিন্তু আপনি এখান থেকে পোস্টের সেটিংগুলো আপনি নিজের মতো করে নেবেন যে আপনি কিরকম সেটিং এর বিষয় চান। পাস করার পরে এখন ধরুন আপনি এখান থেকে লাস্টে আমরা কি এখন এই পোস্টটাকে এখান থেকে আমরা পাবলিশ করব। তাহলে এখন এগুলো করার পরে আপনি এগুলো চেক দিয়ে নেবেন যে আপনার পোস্টের এভরিথিং বিষয়গুলো ওকে আছে কিনা, টাইটেল তারপরে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো সব বিষয়গুলো ওকে আছে কিনা এগুলো দেখে নেবেন চেক দিয়ে। দেখার পরে বাস তারপরে সেটিং গুলো আছে কিনা দেখার পর লাস্টে এখান থেকে আমরা এখন বলছি পোস্ট ইচ্ছাগুলো আমরা কিন্তু প্রিভিউ করে দেখে নিতে পারি। এখান থেকে পাবলিশ করার আগে আপনি যে প্রিভিউ পোস্টে ক্লিক করে প্রিভিউ করে দেখে নিতে পারেন। যেমন আমি প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করলে এখন কিন্তু আমাকে দেখাবে যে পোস্টটা কিরকম দেখা যাবে। এই যে এখান থেকে যে এই দেখেন পোস্টার এখানে এই যে কিরকম দেখা যাবে আমি কিন্তু এভাবে প্রিভিউ করে দেখে নিতে পারি পোস্টটা পাবলিশ করার আগে। বাস এখন ধরেন আমি ক্লোজ করে দিলাম। বাস তারপর এখানে প্রিভিউ ছাড়া আমরা চাইলে পোস্টটাকে সেভ করে রাখতে পারি। আমরা যদি সেভ করি তাহলে আমাদের কিন্তু সেভ করা থাকবে। বাস এগুলো অপশন দেওয়া আছে আমরা করতে পারি। এখন পোস্টটা আমি সরাসরি পাবলিশ করে দেবো। তাহলে আমি পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করার পরে কনফার্ম। বাস আমার এই পোস্টটা কিন্তু এখান থেকে ধরুন পাবলিশ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা একটা কমপ্লিট একটা ধরেন যে কি পোস্ট আমরা ধরেন যে এসইও মানে ফ্রেন্ডলি হিসেবে এরকম কিভাবে একটা পোস্ট কিন্তু আমরা দিতে পারি আমাদের একটা ব্লগ সাইটে বা ওয়েবসাইটে। তো এইভাবে পোস্টটা ধরেন দেবেন। এই ধরেন আমাদের কিন্তু লেবেল নেমগুলো চলে আসছে, যেগুলো আমরা কিওয়ার্ড হিসেবে দিচ্ছি এখানে চলে আসছে। বাস তারপরে ধরেন এখন এই যে পোস্টগুলো আমরা যেগুলো থাকবে আমাদের ব্লগ সাইটে সেই পোস্টগুলো ধরেন যে কি আমরা এই যে এখানে আসলে এখানে ধরেন যে কি এখানে কিছু কিছু অপশন দেওয়া আছে, যেমন এই পোস্টার এই ভিউ আমরা এখানে করলে পোস্টটা ভিউ হবে। তারপর আমরা এখানে মাউসের ডান ক্লিক করলে এখানে আরো বিষয় দেওয়া আছে, এগুলো আমরা কিন্তু এখান থেকে লিঙ্ক সেভ কপি লিঙ্ক এখান থেকে করতে পারি। বাস তারপরে ধরেন আমরা এই যে এখানে আসলে এই পোস্টটা চাইলে এখান থেকে আমরা মুভ টু ট্রাশ আমরা ট্রাশে মুভ করতে পারি, মানে এটা এখান থেকে ডিলিট হয়ে ট্রাশে চলে যাবে। তারপরে চাইলে এখান থেকে অ্যাপ্লাই লেবেল টু দিস পোস্ট আমরা লেবেল এখানে এই পোস্টের লেগে লেবেল অ্যাপ্লাই করতে পারি, এই যে লেবেল যেগুলো আমরা দিচ্ছি এগুলো করতে পারি। তারপর এখান থেকে রিভার্ট টু ড্রাফট আমরা এটা ড্রাফটের মধ্যে রিভার্ট করে দিতে পারি, অপশনগুলো দেওয়া আছে। তারপর আমাদের কোনো পোস্টের মধ্যে এখান থেকে এই যে আমরা যে শেয়ার মানে এখানে কপি লিঙ্কের মতো আমরা চাইলে শেয়ার বিষয়টা এখান থেকে নিয়ে আমরা লিঙ্ক কপি করে নিতে পারি, এটা শেয়ারের বিষয়। তারপর আমাদের কোনো পোস্টের মধ্যে যদি কোনো কমেন্ট এগুলা থাকে বা কোনো এখানে ভিউ কটা হয়েছে সেগুলো কিন্তু দেখতে পারি। যেমন আগের পোস্টে এখানে 2টা কমেন্ট দেওয়া আছে, এখানে ভিউ 4টা দেওয়া আছে। এই পোস্ট নতুন দিচ্ছে কোনো কমেন্ট ভিউ কোনো কিছু নেই এখানে নাই। তো এইভাবে কিন্তু আপনারা এখানে দেখতে পারেন। তারপরে এখানে এই পোস্টগুলোকে ধরেন এখান থেকে আমরা ম্যানেজও করতে পারি। আমি এই যে ম্যানেজে ক্লিক করি, করার পরে এখানে এই যে পোস্টগুলো আমি যদি এই যে এখানে টিক মার দিই, দেওয়ার পরে এখন এই টিক মার দেওয়ার পরে এই পোস্টগুলো ধরেন আমি এই যে এখানে ক্লিক করে পাবলিশ করতে পারি। তারপরে এখানে ড্রাফটে মুভ করাইতে পারি, রিভার্ট করতে পারি ড্রাফটে। তারপরে এখান থেকে আমি সিলেক্টেড পোস্ট অ্যাপ্লাই লেবেল অ্যাপ্লাই করতে পারি। তারপরে এখান থেকে মুভে ট্রান্সফার ডিলিট করতে পারি, অপশনগুলো দেওয়া আছে এখানে। বাস এইভাবে কিন্তু পোস্ট আমরা ম্যানেজও করতে পারি। বাস এটা আমি ক্যান্সেল করে দিলাম। বাস ক্যান্সেল করার পরে ম্যানেজ ছাড়াও আমরা যে এখানে আসে আমি 2টা পোস্ট দেখাচ্ছি আর 2টা পোস্ট আমার কি পাবলিশ করা আছে। কিন্তু আমি যদি এখানে যাওয়ার পরে এই যে পাবলিশ 2টা পোস্ট, কিন্তু আমি যদি ড্রাফটে ক্লিক করি আমার কিন্তু কোনো পোস্ট ড্রাফটে নাই। আমার যদি শিডিউলে যায় কোনো পোস্ট শিডিউল করা নাই, তাহলে আমার এখানে কোনো পোস্ট ট্রাশেও নাই। যদি থাকে যে এখানে দেখাবে, কিন্তু পাবলিশ করা আছে 2টা পোস্ট আমি পাবলিশ এভাবে দেখতে পারি। এবার কিন্তু আপনি এখান থেকে একটা পোস্ট দেওয়ার পরে সেই পোস্টের মধ্যে এই যে এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন, দেখতে পারেন। এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে এই যে এখানে যে এই পোস্টটা দিলাম টোটাল এখানে ধরুন দেখি আমরা এখানে একটা একটা প্রোডাক্টের পোস্ট এখানে নিয়ে কিন্তু আমরা এখানে এবার দেখলাম। এখন আপনার প্রোডাক্টের হোক বা যারই হোক না কেন এও কিন্তু আমরা এখান থেকে নিউ পোস্টে যাই। বাস এখানে আপনি যে ধরনের পোস্ট দেন না কেন প্রথমে টাইটেল দিয়ে তারপরে বাকি বিষয়গুলো এইভাবে দেওয়ার পরে এখানে ফরম্যাটিং করে লেভেল সেটিং করে মানে পোস্ট সেটিং করে পাবলিশ করে এভাবে পোস্ট আপনি দিতে পারেন। এখন ধরেন এই প্রোডাক্ট ছাড়াও যদি ধরেন আপনি এখানে আমরা অন্য কি ধরনের পোস্ট দিব সেটা কিন্তু আপনি এখান থেকে বাইর করে নিতে পারেন যে আপনি কোনটা ধরনের পোস্ট দিবেন, সেটার জন্য কি ধরনের কিওয়ার্ড হবে, কি ধরনের বিষয়গুলো হবে, সেগুলো গুগল থেকে সার্চ দিয়ে আপনারা ধরনের একটা আইডিয়া নিতে পারেন। তারপর আপনার এখানে ধরেন আমরা তো ইংলিশ পোস্ট দিচ্ছি, ইংলিশ স্যার আপনি বাংলা লেখা দিচ্ছেন সেম ভাবে
সেম ভাবে আপনার ধরেন এখানে বাংলা লেখা, তারপর আপনার বাংলা লেখা সেম ভাবে বাংলা টাইটেল, বাংলা এখানে যা দরকার ইমেজ ভিডিও সব বিষয়গুলো দিয়ে বাংলা এখানে টেক্সট দিয়ে তারপর ফরম্যাটিং করে লেভেল সেটিং করে পাবলিশ করে আপনার সেম ভাবে পোস্ট দিতে পারেন। বাস এখানে কোনো সমস্যা না। অথবা বাংলা ইংরেজি একত্র দিতে পারেন। বাস আপনি ইংরেজি দিতে পারছেন বলে বাংলা ইংরেজি একত্র দিয়ে আপনার সেম পোস্ট দিতে পারেন। বাস এগুলো একই বিষয়গুলো, জাস্ট আপনার পোস্ট দেওয়ার ধরনটাকে কিভাবে বিষয়গুলো সেটিং করতে হবে সেইভাবে সেটিং করে আপনারা আপনাদের ব্লগ সাইটে বা ওয়েবসাইটে আপনারা পোস্টের বিষয়টা করতে পারেন। এখন এই পোস্টগুলো আমরা দিয়ে চাই কি করার জন্য, আমাদের ব্লগ সাইটে আমরা ভিউ করার জন্য। এটা আমাদের কি করতে হবে, আমরা চলে আসবো নিচ দিকে, আসার পরে যে ভিউ ব্লগ আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের এখানে টাইটেল ডিসক্রিপশন নিচে কিন্তু আমাদের এই যে পোস্টটা চলে আসছে। এই যে পোস্টটা চলে আসছে অ্যামাজন এসেনশিয়াল এই যে ওমেন টেক যেটা আমি দিলাম টাইটেল, তারপরে এই যে এখানে পোস্টের ইমেজ, তারপর আমি নিচ দিকে আসলে এই যে বাকি টেক্সটগুলো। এখন আমি এই যে এখানে রিড মোডে যাই। আচ্ছা রিড মোডে গেলে কিন্তু দেখেন আমার এখানে এই যে আমি গেলে এখন বাকি বিষয়গুলো কিন্তু আমার এইভাবে দেখাচ্ছে। যে এখন পুরা এটা আমার পোস্টটা এইভাবে দেখাচ্ছে, যে ভিডিও দিয়েছি এইভাবে কিন্তু পুরো পোস্ট আমি দেখতে পাইতেছি। এখানে এইভাবে আমার পোস্টটা এখানে চলে আসলো। বাস আসার পরে এখন ধরুন এই পোস্টের আমার এখানে আসলো, আসার পরে ধরুন এখন আমার আরেকটা পোস্ট আছে যে নিচে, এই যে নিচে আরেকটা পোস্ট, আমার দুইটা পোস্ট, এই যে আরেকটা পোস্ট এখানে দেখাচ্ছে। এখানে রিড মোডে ক্লিক করলে আমি পরে পোস্টটা দেখতে পাই। এবার এখানে আপনার যে এই মেইন পেজের মধ্যে মানে আমার এখানে এই হোম পেজের মধ্যে এইভাবে কিন্তু আমার একটা পর একটা পোস্ট সিরিয়ালে চলে আসবে। যতগুলো পোস্ট আমি দিব, তাহলে আমি দুইটা পোস্ট চলে আসছে। আমি এরপরে পোস্ট দিলে সেই পোস্টটা আমার কি আসবে, আমার ধরুন যে এইটা ওই যে এটা ছিল প্রথমবার পোস্ট, তার উপর এটা চলে আসছে। এখন যদি নতুন করে আমি এখান থেকে যে আরেকটা পোস্ট দেই, আরেকটা পোস্ট দিলে সেই পোস্টটা চলে আসবে কোথায়, সেই পোস্টটা চলে আসবে আমার ধরুন যে এটার উপরে চলে আসবে, সেই পোস্টটা চলে আসবে আমার এই যে এখানে এটার উপরে চলে আসবে। তখন এই পোস্টটা আমার রিসেন্ট পোস্ট হিসেবে চলে আসবে। এখন বর্তমানে এর উপরে আছে, আর আমার প্রথম পোস্টটা এই যে রিসেন্ট পোস্ট হিসেবে এখানে আছে, এখানে রিসেন্ট পোস্ট হিসেবে আছে। কিন্তু যখন আমি আরেকটা পোস্ট দেবো তখন এই পোস্টটা নিচে চলে আসবে রিসেন্ট পোস্ট হিসেবে, আর নতুন পোস্ট উপরে চলে আসবে। এইভাবে মূলত এখানে পোস্টের বিষয়গুলো কাজ করে। বাস তাইলে এখন আমরা আমাদের এখানে আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে আমাদের একটা ব্লগ সাইটে বা ওয়েবসাইটে আমরা নতুন পোস্ট আমরা এখানে তৈরি করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার পার্ট 4 পোস্ট এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।